আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 10 জুলাই রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কোন কোন অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ, এ বিষয়ে সবশেষ এই মুহূর্তে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঝড় বৃষ্টি নিয়ে কী আপডেট পেলাম এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজ বেলা 12টার পর থেকে ঢাকা বিভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 1 থেকে 2 মিলিমিটারের মতো। এই যে দেখতে পাচ্ছেন আগৈলঝাড়া, নজিরপুর, উজিরপুর, মুলাদি, মেহেন্দিগঞ্জ, বরিশাল, নলছিটি, পিরোজপুর, জিয়ানগর, বাকেরগঞ্জ, এদিকে বাগেরহাট, রামপাল, মংলা, খুলনা, বালিয়াঘাটা, ফুলতলা এবং নড়াইল, শালিখা, মাগুরা এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন 1 থেকে 1.5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে টঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এরপর কালকিনি, মাদারীপুর, নড়িয়া, শিবচর, সদরপুর, বোয়ালমারি, আলফাডাঙ্গা, এরপর ফরিদপুর, বালিয়াডাঙ্গি, রাজবাড়ী, হরিরামপুর, দোহার, শ্রীনগর, মুলাদি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি এদিকে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, দৌলতপুর, নাগরপুর, কালিয়াকৈর, গাজীপুর, টঙ্গী, নরসিংদী, মাধবদী, কাপাসিয়া, শ্রীপুর, কটিয়াদি পর্যন্ত দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি কয়েকটি অংশে এদিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগে। এই যে জাকিগঞ্জ, কালাইঘাট, জয়ন্তাপুর, বড়লেখা, জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারোঘাট, শায়েস্তাগঞ্জ, খোয়াই, বানিয়াচং, সাল্লা, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, বিশম্বপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে কমলাকান্দা, ধোপাওড়া, নেত্রকোনা, এরপর মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, তাড়াইল, তারাকান্দা, ফুলপুর, নলিতাবাড়ি, শেরপুর, শ্রীবর্দী, জামালপুর, সরিষাবাড়ি, ধনবাড়ি, গোপালপুর, ঘাটাইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগেরও কয়েকটি অংশে বগুড়া, নন্দীগ্রাম, এরপর শিবগঞ্জ, কাজীপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে আমরা পাচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, প্রায় 5 মিলিমিটারের মতন এই বৃষ্টিপাত হতে পারে। এই যে লালমনিরহাট, কুড়িগ্রাম, এরপর কালীগঞ্জ, গঙ্গাছড়া, রংপুর, মিঠাপুকুর, পীরগঞ্জ, গাইবান্ধা, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, সৈয়দপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেলা 12টার পর। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে কয়েকটি অঞ্চলে যে খাগড়াছড়ি, এরপর দীঘিনালা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে কুমিল্লা, চাঁদপুর, হোমনা, বুড়িচং, কসবা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, নাসিরনগর এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। এরপর যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই, তো এই বৃষ্টিপাত বিকেল 5টার মধ্যে হওয়ার সম্ভাবনা। এরপর সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের প্রবণতা মূলত সিলেট বিভাগের দিকে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া রাতের মধ্যে তেমন ভারী বৃষ্টিপাত থাকার কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন তীব্র ঝড় বৃষ্টি ধেয়ে আসছে সারা দেশে, বিশেষ করে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে। যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এর পার্শ্ববর্তী অঞ্চল, নিয়ামতপুর, নাচল, রোহনপুর, মহাদেবপুর, শিবপুর, সাপাহার, আক্কেলপুর, নওগাঁ, রানীনগর, আহসানগঞ্জ, নন্দীগ্রাম, নাটোর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত। পাশাপাশি পাবনা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, বামন্দি, দৌলতপুর, খোকসা, শৈলকুপা, মিরপুর, কুমারখালী, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, পাশাপাশি এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রায় 40 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড়, বোদা, ডোমর এবং এদিকে বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, হাতীবান্ধা, নীলফামারী, কালীগঞ্জ, গঙ্গাছড়া, রংপুর এই অঞ্চলগুলোতে। বাকি রংপুর বিভাগের বাকি অংশেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট, এদিকে বরিশাল ও খুলনা বিভাগেরও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বান্দরবান, বাঁশখালী, থানচি, কুতুবদিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, এরপর নোয়াখালী, রামগতি এই অঞ্চলগুলোতে, এরপর চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, মেহেন্দিগঞ্জ, মুলাদি। পাশাপাশি এদিকে ঢাকারও বেশ কিছু অংশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, শ্রীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মূলত বৃহস্পতিবার এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে।
তো প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার থেকে সারা বাংলাদেশে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের স্থায়িত্ব হতে পারে 1 সপ্তাহ পর্যন্ত। তো প্রিয় দর্শক, এই হলো আজকের বৃষ্টিপাতের আপডেট। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনার জেলার আপডেট পেতে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।